সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব তৃতীয় বিশ্বের দেশসমূহে বিশ্বায়নের প্রভাব নিয়ে। বিশ্বায়ন এমন একটি প্রক্রিয়া যা বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও প্রযুক্তিগত সংযোগ স্থাপন করে। তবে এই প্রভাব তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য ইতিবাচক ও নেতিবাচক দুই দিকেই বিদ্যমান। চলো জানি কিভাবে বিশ্বায়ন এই দেশগুলোকে প্রভাবিত করছে। প্রথমে আমরা আলোচনা করব অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান। বিশ্বায়নের মাধ্যমে তৃতীয় বিশ্বের অনেক দেশে বহুজাতিক কোম্পানিগুলোর আগমন ঘটেছে, যা নতুন কর্মসংস্থান তৈরি করছে, শিল্প এবং ব্যবসার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটছে। তবে বহুজাতিক কোম্পানির কারণে স্থানীয় ব্যবসাগুলোর ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিদেশি কোম্পানিগুলো অধিক মুনাফা নিয়ে যাচ্ছে, যা দেশের অর্থনৈতিক স্বাধীনতাকে প্রভাবিত করে। এরপরে আসা যাক প্রযুক্তিগত অগ্রগতির দিকে। বিশ্বায়নের মাধ্যমে তৃতীয় বিশ্বের দেশগুলোতে প্রযুক্তিগত অগ্রগতি ঘটছে। আধুনিক প্রযুক্তি যেমন ইন্টারনেট, মোবাইল এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থা তৃতীয় বিশ্বের মানুষের জন্য সহজলভ্য হয়েছে। এতে প্রযুক্তির সহজলভ্যতার অভাবে অনেক দরিদ্র অঞ্চলে এই সুবিধাগুলো পাওয়া কঠিন, ফলে একটি ডিজিটাল বৈষম্য তৈরি হয়েছে। সাংস্কৃতিক প্রভাবের ক্ষেত্রে বলা যায় বিশ্বায়নের মাধ্যমে তৃতীয় বিশ্বের দেশগুলো পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবের মুখোমুখি হচ্ছে। অনেক তরুণ পাশ্চাত্য সংস্কৃতির দিকে ঝুঁকছে, যার ফলে তাদের মধ্যে স্থানীয় সংস্কৃতির মূল্যবোধ হ্রাস পাচ্ছে। যদি সাংস্কৃতিক বৈচিত্র্য বৃদ্ধি পাচ্ছে, তবুও অনেক ক্ষেত্রে স্থানীয় ঐতিহ্য বিলুপ্তির পথে রয়েছে। এবার আসা যাক সামাজিক পরিবর্তন ও নারীর ক্ষমতায়ন নিয়ে। বিশ্বায়নের ফলে তৃতীয় বিশ্বের দেশগুলোতে শিক্ষা ও স্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। নারীরা অধিকার, শিক্ষার প্রসার এবং স্বাস্থ্যসেবার মানের দিকে উন্নত হচ্ছে। ফলে সমাজে নারীর ক্ষমতায়ন বাড়ছে এবং শিক্ষিত জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা সমাজের অগ্রগতিতে সহায়ক। এবার আসা যাক পরিবেশগত প্রভাবে। বিশ্বায়নের ফলে শিল্পায়ন বাড়ায় এবং উন্নত দেশগুলোর কোম্পানিগুলো তৃতীয় বিশ্বের দেশে কারখানা স্থাপন করছে। এর ফলে পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছে এবং স্থানীয় পরিবেশের উপরে বিরূপ প্রভাব পড়ছে। জলবায়ুর পরিবর্তনের ঝুঁকিও বাড়ছে প্রত্যেক দিন। তৃতীয় বিশ্বের দেশগুলোতে বিশ্বায়ন উন্নয়ন ও প্রগতির জন্য সুযোগ সৃষ্টি করছে, তবে এর সঙ্গে এসেছে চ্যালেঞ্জও। দেশগুলোর উচিত বিশ্বায়নের সুবিধাগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে এর নেতিবাচক দিকগুলো মোকাবেলা করা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, তা না হলে পরীক্ষার আগে কিন্তু ভিডিও খুঁজে পাবে না। বিশ্বায়নের প্রভাব নিয়ে তোমার মতামত জানাতে পারো কমেন্ট বক্সে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।